মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত শিক্ষক, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য। উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার নন্দননগরে চাঞ্চল্যকর ঘটনা। মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক অঙ্কন শিক্ষক। অভিযোগ, কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিরুপম পাল ভোরবেলা আত্মীয়ের বাড়ি থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় নন্দননগর নেতাজি পল্লী ব্লক এ ঝিলপাড়ে 5 জন যুবক ও এক যুবতীকে মদ্যপান করতে দেখেন তিনি। শিক্ষক আপত্তি জানাতে আচমকাই 5 থেকে 6 জন মিলে তার উপর চড়াও হয়। নির্মমভাবে মারধর করা হয় তাকে। স্থানীয়দের দাবি, ঘটনার সময় নিরুপম পালকে রক্ষা করতে এগোতে সাহস পাননি কেউই। আক্রান্ত শিক্ষককে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। পরে গুরুতর আহত শিক্ষক বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঝিলপাড় এলাকায় রাত্রিবেলা যুবক যুবতীরা মদ্যপান করে অশান্তি বাঁধিয়ে চলেছে। পুলিশ প্রশাসনের প্রতি তাদের অভিযোগ, আগে থেকে পদক্ষেপ নিলে এই ধরনের ঘটনা ঘটতো না। শিক্ষক নিরুপম পাল বর্তমানে চিকিৎসাধীন। তার দাবি, শিক্ষক হিসেবে আমি সমাজের অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আর সেই কারণেই আজ আমায় রক্তাক্ত হতে হলো। কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল কালী পুজো, তো সারারাত সেখানেই ছিলাম। তো 6:30 নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে উম, সাত আট জন সাত আট জন ছেলে আর একটা মেয়ে, উম, দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাদের দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের নন্দননগর লোকনাথ মন্দিরের সামনে, রায় বিল্ডার্সের কাছে। আসার সময় দেখলাম 7-8টা ছেলে বা 8-9টা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্কস করছে। তো সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে, তোমরা এখনো কেন ড্রিঙ্কস করছো। তুইও বলিনি, তুমিই বলেছিলেন। তারপরে কে তুই, তোর কি দরকার, এসে আমাকে আমার বাইকটা ফেলে দিলে আর আমাকে মারা শুরু করলো। হাত তো মেরেছেই, লাঠি ফাঠি দিয়েও হয়তো মেরেছে, কোথাও আবার বাদ রাখেনি। হুম? আমাকে মেরেছে, মুখে মেরেছে, বুকে মেরেছে, চোখের চোখে মেরেছে, মাথার পিছনে মেরেছে। ব্লিডিং নাক থেকে এখনো হচ্ছে, ঠোঁট থেকে ব্লিডিং হচ্ছে, ঠোঁট থেকে ফুটে গেছে। আমি যথেষ্ট আতঙ্কিত। পেশায় আমি একজন শিক্ষক। তো আগামী দিন, আমি ভাবছি যে আমাকে তো টিউশনি করতে এদিক ওদিক যেতে হয়, আগামী দিনে আমার নাম্বার প্রতি অ্যাটাক হয়। সকালবেলা 6:45 থেকে 6টা এরকম সময়, প্রায় 10 জন। ওরা বাইক ফাইকেই ছিল, কিন্তু এক জায়গায় বসে খাচ্ছিল। না, আমি কাউকে চিনি না। হ্যাঁ, আমি থানায় ডায়েরি করে এসেছি। এটা হচ্ছে আমাদের নন্দননগর, উম, ফাঁকা রাস্তা বলে, বড় রাস্তা। এটা 31 নম্বর ওয়ার্ড।